ওকে ডেকো না, এখন ও ঘুমাচ্ছে। মেয়েটা সবে ঘুমাতে গেল। হ্যাঁ জানি সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত না, কিন্তু ওর যখন মনে হবে ও তখন উঠে পড়বে। কি দরকার, কি হয়েছে, নিজের কাজটা একটু নিজে করে নাও না। আর যদি না করতে পারো আমাকে বলো, আমি করে দিচ্ছি, কিন্তু মেয়েটাকে ডেকো না, ওর তো শরীরটা অসুস্থ নাকি। শোন মনা, আজকে স্নান করার দরকার নেই, আমি গিজারটা চালিয়ে দিয়ে এসেছি, তুই হাত মুখ ধুয়ে নে, ভালো লাগবে। একদিন স্নান না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আর দাঁড়া, আমি তোর জন্য দুধ নিয়ে আসছি। এনে ব্রাশ করে দুধটা খেয়ে নে, গরম গরম ভেতরে যাবে, তবেই ভালো লাগবে। না খেতে ইচ্ছে করছে না মানে এইভাবে তো চলতে পারে না, তুই তো দুর্বল হয়ে যাবে। শোন, এটা খেয়ে নে, কিছু মিষ্টি জিনিস খাবি, চকলেট ফকলেট এনে দেবো, কোনো পায়েস টাইস বানিয়ে দেবো, খাবি না? এইভাবে তো চলতে পারে না মনা, শোন তুই চা বিস্কুটটা অন্তত খা। যদি না খাস তাহলে তুই তো দুর্বল হয়ে যাবে, কি করে হবে? শোন শোন, খা, একটু হলেও খেয়ে নে, না হলে এরপরে তো আরো সমস্যা হবে না। কি আর বলবো, ভগবানের সবই লীলা। কিছু কিছু মেয়েরা আছে যে বুঝতেই পারে না তাদের সাথে কি হচ্ছে, আর কিছু কিছু মেয়ে আছে এই 3-4 দিন পুরো নরক হয়ে যায় তাদের কাছে। আর কি বলবো, তুই উঠিস না, তুই শুয়ে থাক, আমি তোর জন্য খাবার এনে দিচ্ছি। আজকে দ্বিতীয় দিন না, দে আমি একটু পা টিপে দিই। পা টিপে দিলে আরাম মনে হবে। তারপরে দুপুরে দুটো খেয়ে নে, তুই সকাল থেকে কিছু খাসনি। না খেয়ে থাকলে আরো বেশি ব্যথা করে মনা, দুটো না খেলে কি করে হবে? শোন, দুটো খেয়ে নে, তারপরে তো দুপুরে যতক্ষণ ইচ্ছে তুই ততক্ষণ ঘুমা। আমি ওই হিটিং প্যাড না কি বলে ওটা দিয়ে যাচ্ছি, ওটা নিয়ে ঘুমা। আমি টেবিলে খাবার দিচ্ছি, তুই শুধু আয়, আমি তোকে খাইয়ে দেবো মাখিয়ে। তোকে চিন্তা করতে হবে না, তোকে নিজে হাতে খেতে হবে না, আমি মাখিয়ে খাইয়ে দেবো। তুই শুধু আয়, ঠিক আছে? কি হয়েছে, ওর পিছনে লাগছিস কেন? তোকে বলছি না ওর সাথে বেশি মারাপিট করিস না, ওর শরীরটা খারাপ। কি হয়েছে মানে? পিরিয়ডস হয়েছে ওর। তোদের আর কি, তোদের তো হয় না, তোরা খুব ভাগ্যবান। যাদের হয় তারাই শুধু জানে যে পিরিয়ডস হলে কিরকম ব্যথা হয়। শোন, আমার সাথে এসে কাজ করবি না, কাজ শিখে রাখ, কাজ শিখে রাখো ভালো। যখন বাড়িতে বউ আসবে তখন 3-4 দিন তো অন্তত ওকে রেস্ট দিবি মেয়েটাকে। ওই জন্য চল আমার সাথে কাজ করবি, সব শিখে রাখবি, এখন থেকে শিখে রাখবি। চল চল। ওই বাজারে যাচ্ছিস? ঠিক আছে, তাহলে দিদির জন্য একটা আইসক্রিম নিয়ে আসবি, ওই যে ও কি খায়, চকলেট ফ্লেভার না কি ফ্লেভার। হ্যাঁ তুই তো জানিস, ওটা নিয়ে আসবি। অত কৈফত আমি দিতে পারবো না, ঠিক আছে? আমি নিয়ে আসতে বলেছি, নিয়ে আসবি। তো কৈফত কিসের জন্য চাস? খেলে আরাম লাগে না, একটা কাজে বলবো তার 10টা উত্তর দিতে হবে, উত্তর দিতে দিতে আমার মুখের থেকে ফেনা বেরো যায়। নিয়ে আসতে বলেছি, চুপচাপ নিয়ে আসবি। যদি বড় বাটি পাস তাহলে বড় বাটি নিয়ে আসবি, যদি বড় বাটি না পাস তাহলে অন্তত ছোট বাটি নিয়ে আসবি, কিন্তু নিয়ে আসবি, নিয়ে বাড়ি আসবি, ঠিক আছে? মনে থাকে যেন। আর যে ফ্লেভারটা নিয়ে আসতে বলেছে, যেটা ও খায় সেটাই নিয়ে আসবি, আবার অন্য কোনো ফ্লেভার নিয়ে আসবি না যাতে মেয়েটা খেতে না পারে।